আপনি অফলাইনে বিজনেস করছেন বা আপনি অনলাইনে বিজনেস করছেন, আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কীভাবে একটা প্রোডাক্ট আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে নেবেন। আজকে আমরা আলোচনা করব কুরিয়ার কোম্পানি এবং কুরিয়ার এগ্রিগেটরের সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? জেনে নেওয়া যাক যে কুরিয়ার কোম্পানি অ্যাকচুয়ালি কি। এটা এমন একটা কোম্পানি যে কোম্পানি ফিক্সড রেটে আপনার যে প্রোডাক্টটা সেটা কাস্টমার কাছে পৌঁছে দেবে। ফিক্সড রেটে বলতে মনে করুন আপনার প্রোডাক্টের ওয়েটটা মনে করুন 500। তাই এই কোম্পানি কি করবে, কি আছে আপনার প্রোডাক্টের ওয়েট আপনার জানা দরকার প্রথমত। সেগুলো তো আপনি কত কিলোমিটার পর্যন্ত ডেলিভারি করতে যাবেন সেটা আপনার জানার প্রয়োজন। ঠিক আছে? মনে করেন আপনার একটা 500 গ্রামের একটা প্রোডাক্ট আমি কি করবো 200 কিলোমিটার ডেলিভারি করাতে চাই, মানে আমাদের বাড়ি থেকে বা যেখান থেকে প্রোডাক্টটা পিক আপ হবে আপনার দোকান থেকে বা আপনার শপ থেকে 200 কিলোমিটার দূরে হচ্ছে আপনার কাস্টমার বা আপনার কাস্টমার সেখান থেকে অর্ডার করে। এখানে 200 কিলোমিটার যেতে হয়। মনে করুন একটা কোম্পানি কি আছে ওই 500 গ্রামের একটা প্রোডাক্ট 200 কিলোমিটার ডেলিভারির জন্য আপনার কাছে মনে করুন 100 থেকে 120 টাকা চার্জ করবে। ঠিক আছে? তাহলে এইসব কোম্পানি কি আছে আপনার প্রোডাক্টের ওয়েটটা যত বেশি হবে সেই অনুযায়ী আপনার প্রোডাক্টের ওয়েটটাকে বাড়িয়ে দেবে। এবার সবচেয়ে ইন্টারনেটে বা মোটামুটি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পপুলার যে কোম্পানিগুলো আছে, মনে করেন ডেলিভারি আছে, এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ডিটিডিসি আছে, ব্লুরার আছে, ফিক্স এফডি আছে, গাটি আছে, ডিএইচএল আছে, ইকার্ট লজিস্টিক আছে, ইকম এক্সপ্রেস আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি। এছাড়াও কিন্তু যেখানে আপনার যেখানে পুরোনো দিনে যেখানে চিঠি ডেলিভারি করা হতো, আমরা যেটা পোস্ট অফিস বলি, পোস্ট অফিসে দিয়ে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ডেলিভারি করাতে চাইবেন। মনে করেন আমি যেটা আপনাকে কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম যে 500 কমের একটা বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, 500 কমের একটা প্রোডাক্ট 200 কিলোমিটার ডেলিভারির জন্য মনে করুন আপনাকে 120 টাকা বা 130 টাকা নিতে হবে। ঠিক আছে? ওই একই রকম ওই 500 গ্রামের একটা প্রোডাক্ট 200 কিলোমিটার ডেলিভারির জন্য এই যে ইন্ডিয়া পোস্ট, মানে মনে করুন যে সব পোস্ট অফিস আছে, পোস্ট অফিস থেকে যদি আপনি আপনার কাস্টমারের কাছ থেকে ডেলিভারি করাতে চান, পোস্ট অফিসের সাহায্যে যদি ডেলিভারি করাতে চান, তাহলে ওই যে 120 টাকাটা কমে কিন্তু আপনার 60-70 টাকায় চলে আসবে। মানে এতটাই কম। বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে এরাও ডেলিভারি করার জন্য স্পেশালিস্ট, কিন্তু যদি ইন্ডিয়া পোস্ট থেকে করে তাহলে কিন্তু এই জিনিসটাকে ডেলিভারি চার্জটা অনেক কম হয়ে যায়। ঠিক আছে? এটাই ব্যাপার অনেক কিছু। এবার কুরিয়ার কোম্পানি কিছু বেনিফিট, মানে ভালোর দিক থেকে আলোচনা করবো, খারাপের দিকে আলোচনা করবো। প্রথম দিকে আছে কিছু কোম্পানি প্রোডাক্ট ওয়েট অনুযায়ী সেটিং চার্জ ক্যালকুলেট করে। ঠিক আছে? তাহলে এখানে ব্যাপারটা কি আছে বুঝতে পারছেন, আপনার প্রোডাক্টের ওয়েট যতটুকু হবে সেই অনুযায়ী আপনি যতটুকু ডেলিভারি করবেন সেই অনুযায়ী আপনার কত টাকা চার্জ করবেন ডেলিভারির জন্য সেটা আপনি ক্যালকুলেট করেন। আবার কিছু কোম্পানি কি আছে সিলেক্টেড পিনকোডে প্রোডাক্ট ডেলিভারি করে। মনে করুন কি আছে সিটি অফ জয় কলকাতা, মনে করুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা শহর আছে কলকাতা। কলকাতাকে আমরা ধরলাম, কলকাতা মনে করুন 50টা পিনকোডের আন্ডারে আছে, মানে 50টা পিনকোড ধরে কলকাতা হচ্ছে সিটিটা তৈরি। ঠিক আছে? এবার বিভিন্ন ধরনের কুরিয়ার কোম্পানি কি আছে এই 50টা পিনকোডের মধ্যে 45টা পিনকোডে ডেলিভারি করে, অনেকে 40টা পিনকোডে ডেলিভারি করে, আর 10টা পিনকোডে ডেলিভারি করে না। কিন্তু অনেক কোম্পানি ক্ষেত্রে সব পিনকোডে ডেলিভারি করে। ঠিক আছে? এই একটা বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের কম বেশি একটা খারাপ ভালো একটা আছে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে কি আছে এছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি কি আছে প্রিপেড অর্ডার ছাড়াও ক্যাশ অন ডেলিভারি অর্ডার করে। প্রিপেড অর্ডার মানে বুঝতে পারছেন কাস্টমার অনলাইন করে দিচ্ছে, মানে অনলাইন পেমেন্ট অর্ডার, ওটা প্রিপেড অর্ডারকে বলে। ক্যাশ অন ডেলিভারি মানে কাস্টমার হাতে যখন প্রোডাক্টটা পৌঁছবে তখন কাস্টমার কুরিয়ার বয়কে পেমেন্ট করবে। এই যে প্রিপেড অর্ডারগুলো মানে যেসব কাস্টমার 20 বা কোম্পানি মানে 90% কোম্পানি কি আছে এই প্রিপেড অর্ডারের উপর কাজ করে। ধরুন কাস্টমার আগে পেমেন্ট করে দিয়েছে, তারপর আপনি প্রোডাক্টটা ডেলিভারি করতে চাইছেন, তাহলে এখানে কি আছে কুরিয়ার সার্ভিসকে কি করতে হবে, কোনো টাকা কালেক্ট করতে হবে না, শুধুমাত্র আপনি যে প্রোডাক্টটা দেবেন সেই প্রোডাক্টটা কাস্টমার ডেলিভারি দেবে চলে আসবে। এবার কিছু কুরিয়ার কোম্পানি কি বা কিছু কি আছে ক্যাশ অন ডেলিভারির অপশনও দেয়। ঠিক আছে? যে আপনার কাস্টমার যদি আপনাকে বলছে যে আমি আপনাকে আগে পেমেন্ট করতে পারবো না, আমার কাছে যখন প্রোডাক্ট ডেলিভারি হবে তখন আমি আপনাকে পেমেন্ট করবো, তাহলে কাস্টমার কি মানে কুরিয়ার কোম্পানি কি করতে হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার প্রোডাক্টকে আপনার কাস্টমার কাছে পৌঁছাচ্ছে এটার একটা চার্জ আপনাকে দিতে হবে প্রথমত। সেকেন্ডত হচ্ছে কাস্টমার কাছ থেকে যে টাকাটা এনে আপনার কাছে সে দিচ্ছে এটা কিন্তু একটা ছোট মতো চার্জ তাকে দিতে হবে। ঠিক আছে? খুব সামান্য চার্জ। মনে করেন একটা 500 টাকা যদি আপনার প্রোডাক্ট হয়, মনে করেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বা 500 টাকা বা 1000 টাকার একটা প্রোডাক্ট, 1000 টাকার একটা প্রোডাক্টের মধ্যে মনে করেন 25 টাকা বা 30 টাকা যে কুরিয়ার কোম্পানিকে দিতে হয় আলাদা হবে, যেহেতু সে টাকাটা কালেক্ট করে আপনার কাছে এনে দিচ্ছে। প্রোডাক্টের জন্য তো আপনি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এক্সট্রা টাকা তো আপনি কুরিয়ার কোম্পানিকে দেবেন, তাছাড়া কিন্তু টাকার জন্য বা ক্যাশ অন ডেলিভারি অফারের জন্য কিন্তু আপনাকে এক্সট্রা টাকা দিতে হয়। ঠিক আছে? যদি অনেকে প্রশ্ন থাকে তাদের অর্ডার ডেলিভারির জন্য কি ইনফরমেশন প্রয়োজন, যেরকম আমাকে দেখতে পাচ্ছেন আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার প্রয়োজন আছে। এবার কি হচ্ছে কুরিয়ার এগ্রিগেটর মানে একটা মেইন কোম্পানির আন্ডারে যখন অন্যান্য কোম্পানিগুলো থাকে সেগুলো বলে কুরিয়ার এগ্রিগেটর। চলুন একটা উদাহরণ দেখে নেওয়া যাক।
শিপরকেট নিজেও একটা কুরিয়ার কোম্পানি, কিন্তু শিপরকেট কি করেছে অন্যান্য যে কুরিয়ার কোম্পানি মনে করুন এক্সপ্রেস ডিশ হচ্ছে, ডেলিভারি হচ্ছে, ইকম এক্সপ্রেস হতে পারে, ব্লু ডার্ট হতে পারে, ইকম ঠিক আছে, ডিএইচএল হতে পারে, ঠিক আছে, পিকার্ড হতে পারে, বিভিন্ন ধরনের যে কোম্পানি আছে সেসব কোম্পানির সাথে ট্র্যাপ করে রেখেছে। মানে ব্যাপারটা কি আছে, একটা প্রোডাক্ট মনে করুন এখানে আপনাকে শিপরকেট কোম্পানি বলছে যে আপনার এই প্রোডাক্ট, এই 500 টাকার একটা প্রোডাক্টটা আপনাকে মনে করুন 200 কিলোমিটার বা 100 কিলোমিটার ডেলিভারি করার জন্য আপনি আমার কাছ থেকে 80 টাকা নেবো। কিন্তু এই যে ব্লু ডার্ট কোম্পানি বলছে আমি আপনার সাথে 80 টাকা নেবো না, আমি আপনার সাথে 70 টাকা নেবো, এবং ইকম এক্সপ্রেস বলছে 70 টাকা না, আমি 50 টাকার মধ্যেই করে দেবো। তাহলে আপনি এসছিলেন শিপরকেটের মধ্যে, কিন্তু অন্যান্য কুরিয়ার কোম্পানিগুলো কিভাবে এখানে তাদের প্রাইস কম বেশি করছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তাই এমন নয় যে আপনি শিপরকেটের মধ্যে এসে শিপরকেটের সার্ভিস নিতে হবে, শিপরকেটে এসে আপনি ইকম এক্সপ্রেসের সার্ভিস নিলেই হবে, আপনার যেখানে কম সেখানে আপনি যাবেন। সেটা কিন্তু এই সুবিধাটা কিন্তু শিপরকেট দিয়ে থাকে, ঠিক আছে। এটাকে বলে কুরিয়ার এগ্রিগেটর, মানে একটা কোম্পানির আন্ডারে, একটা ডেলিভারি কোম্পানির আন্ডারে অন্যান্য যে 15টা 20টা 30টা 50টা কোম্পানি রয়েছে, মানে শিপরকেট যথেষ্ট বড় কোম্পানি, সবসময় কি করবে, লয়্যালটি, সবচেয়ে ভালো ডেলিভারি করে দেবে, সবচেয়ে ভালো কাস্টমার সার্ভিস দেবে, এবং শিপরকেট যাদেরকে নিয়ে ট্র্যাক করবে তারাও কিন্তু যথেষ্ট ভালো কোম্পানি হতে হবে, নাহলে কিন্তু শিপরকেট তাদের সাথে ট্র্যাক করবে না, ঠিক আছে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করেন, ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন, কারণ সম্পূর্ণ প্লে লিস্ট আছে একের পর এক। যদি নতুন সেলার হয়ে থাকে সেটা আপনার হেল্প হবে, আপনি পুরনো সেলার হলে সেটা আপনার হেল্প হবে, ঠিক আছে, কারণ কিছু না কিছু আপডেট কিন্তু আসতেই থাকে, ঠিক আছে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিন।